আমাদের কথা বলার মাধ্যমে যেন জগতের কল্যাণ হয়, তা নাহলে কথা বলে লাভ কি? আমরা সবাই জড়জগতে দেখবেন সবাই কথা বলছে, কিন্তু শুনছে কজন? যে শুনবে তার চরিত্রের পরিবর্তন হয়। তো সেই জন্য আমাদের এই বছরে প্রার্থনা করা উচিত ভগবানের কাছে, যাতে সবাই মনঃ কৃষ্ণ পদারবিন্দয় বাচামসি বৈকুণ্ঠ গুণানুবর্তনে, আমরা যাতে বৈকুণ্ঠের গুণকর্তন করতে পারি যখন আমরা কথা বলবো। আমাদের কথা বলার মাধ্যমে যেন জগতের কল্যাণ হয়, তা নাহলে কথা বলে লাভ কি? আর কোন সব থেকে বেশি কল্যাণকারী জিনিস কি? যারে দেখো তারে কহ কৃষ্ণ পদে, কৃষ্ণ কথা বলার জন্য। তো সেই জন্য যত বেশি করে আমরা কৃষ্ণ কথা বলবো, ভগবানকে ভালোবাসবো, যে যত বেশি, কারা কারা ভগবানকে ভালোবাসতে চান, তাহলে সব থেকে বেশি করে জপ করা উচিত। প্রভুপাদ বলেছেন 16 মালা হচ্ছে ন্যূনতম, ওটা করতেই হবে। আমরা অনেক সময় ভাবি এই জপ হয়ে গেছে, মোবাইলটা কই রে, দেখি তো দুনিয়াতে কি হচ্ছে। আরে সারা দুনিয়ার খবর এখানে দেওয়া আছে শ্রীমদ্ ভাগবতমে, আমাদের বাইরে কোথাও যাবার দরকার নেই। যেন 2024 এসে গেছে, আমাদের চিন্তা করা উচিত। দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে, না ভজিনো রাধাকৃষ্ণ চরণার বৃন্দে, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছা মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। ফল রূপে পুত্র কন্যা ডালি ভেঙে পড়ে, কাল রূপে পৃথিবীতে পক্ষ বাসা করে। সেজন্য আমাদের চিন্তা করতে হবে যে আমার কি ভগবানের প্রতি ভক্তি হচ্ছে, কত বেশি করে হরি কথা বলছে। আমার আগে এরকম হতো যে আমি ভাগবতম পড়তে পারতাম না বিভিন্ন কাজের জন্য, এখন আমি আমার সাধনার মধ্যে ভাগবতমকে নিয়ে নিয়েছি, এবং গুরু বৈষ্ণব এবং আপনাদের সবার কৃপায় গত 15 বছর এমন দিন যায়নি যে ভাগবত আমি পড়িনি। কৃষ্ণের কৃপায় আপনারা দুহাত তুলুন, দিয়ে আমাকে আশীর্বাদ করুন যাতে এটা আমি করতে থাকতে পারি। এমন দিন হয়নি, এমনকি আমার অ্যাপেন্ডিসাইটিস অপারেশনের দিনেও আমি পড়ে জব করে তারপরে অপারেশন থিয়েটারে গিয়ে অজ্ঞান হয়েছে, কারণ ফিরবো কিনা ঠিক ছিল না। সেই জন্য আগে থেকে করে নাও বাবা, সেই দিনের কোটা। সেই জন্য ভাগবত সঙ্গে নিয়ে যেতে হবে, জপমালা সঙ্গে নিয়ে যেতে হবে। একজন মহারাজকে জিজ্ঞেস করছে, অনেকের বিগ্রহ থাকে, আপনার বিগ্রহ নেই, জপমালাটা বার করে বলছেন এইটা আমার সে বিগ্রহ। তো সেই জন্য আমাদের এত সুযোগ, আমাদের এত সুন্দর প্রভুপাদ গ্রন্থ দিয়েছেন, তার ব্যাখ্যা দিয়েছেন, ভগবান রয়েছেন, হরিকথা রয়েছে, কীর্তন রয়েছে। আমরা যদি তাতে মন না বসে তাহলে কিসে আর মন বসবে? তার থেকে ভালো হচ্ছে যে পুরোপুরি ভোগ করো বাইরে গিয়ে, অন্তত কিছু তো ভোগ করে বুঝতে পারা যাবে যে না ভালো ছিল না। কিন্তু যদি আমি পুরোপুরি ভাবে সুযোগটা না নিই, ডাক্তার ওষুধ দিচ্ছে, সে ওষুধ খাবো না, যেগুলো বারণ করেছে সেগুলোই করব, তাহলে কেমন করে হবে? সারা দুনিয়ায় চলছে প্রজল্প, কিন্তু ভক্ত যদি প্রজল্প করে, অত্যাহার প্রয়াসস্য প্রজল্প নিয়মগ্রহ জনসংগস্য লৌলম চ ষড়বীর ভক্তি বিনশ্যতি। কিন্তু আমাদের উল্টোটা করা উচিত। কি করা উচিত? উৎসাহাত নিশ্চয়াৎ ধৈর্যাৎ তত্তৎ কর্ম প্রবর্তনাৎ সঙ্গতে আগচ্ছতো বৃত্তি ষড়বীর ভক্তি প্রসিদ্ধতি। সেজন্য যত বেশি করে আমরা প্রত্যেকের সঙ্গে গীতা, প্রত্যেকের সঙ্গে একজন, আমাদের প্রত্যেক ভক্তের কাছে গাড়িতে যেখানে যাচ্ছে একটা করে গীতা থাকা উচিত, ভাগবত থাকা উচিত, কিছু না থাকলে প্রভুপাদের চটি বই থাকা উচিত। পড়ো না বসে বসে, দেখবেন কি সুন্দর কৃষ্ণ আপনার সঙ্গে আছে। একটা গ্রন্থ থাকা মানে নিজের কাছে পুরো গুরু পরম্পরা আমার সঙ্গে রয়েছে, পুরো কৃষ্ণ আমার সঙ্গে রয়েছেন, মহাপ্রভু আমার সঙ্গে রয়েছেন। সবার তো ব্যাগ নিয়ে ঘোরে, এরকম ঝোলা নিয়ে আজকাল সবাই। ব্যাগের মধ্যে কৃষ্ণকে রাখো, ব্যাগের মধ্যে ভাগবত রাখো। করা যায় কি করা যায় না? আর প্রভুপাদের আগে বড় বড় বইয়ের এখন ছাপাচ্ছে বিবিটি ছোট ছোট, বুকের কাছে রাখো, পড়ো, দেখবেন এক দুনিয়াটাই অন্য হয়ে গেছে।